उसके गुजरे हुए गुनाह माफ़ कर दिए जाते हैं। देखिए, दो शर्त लगाई, ईमान के साथ और सवाब की नीयत। ईमान के साथ का मतलब यह है कि आदमी मोमिन हो, मुस्लिम हो। काफिर का कोई अमल अल्लाह कबूल नहीं करता, क्योंकि वो अल्लाह को एक नहीं मानता। तो रोज़ा रखने वाला खुद मोमिन हो और दूसरे रोज़े की फ़र्दियत पर ईमान हो कि रोज़ा फ़र्द है हमारे ऊपर, इसलिए हम रोज़ा रखते हैं। कोई शख्स रोज़ा रखे या न रखे, हम रखेंगे क्योंकि अल्लाह ने हमारे ऊपर फ़र्द कर दिया। ऐसा न हो कि सब लोग रोज़ा रखते हैं तो चलो हम भी रख लेते हैं, सब लोग न रखें तो हम भी न रखें। नहीं, हमारा ईमान है कि रोज़ा फ़र्द है, इसलिए हम रोज़ा रखते हैं। और सवाब की नीयत है, रियाकारी नहीं, दिखावा नहीं, दुनियावी गरज नहीं, कोई और मकसद नहीं। सिर्फ इसलिए रोज़ा रखते हैं कि अल्लाह हमको इस पर अजर व सवाब अता करे, हमारे गुनाह माफ़ कर दे, जन्नत में जगह दे और जहन्नम से हमें बचाए। সমতা বজায় রেখে একসাথে আমরা বসছি, সাদা কালো তারপর সুদী আজনাবি কোনো পার্থক্য নেই। পার্থক্য যেটা আমরা বললাম যেটা السودانيين هناك يا شباب، السوداني هناك، السودانيين هناك، السودانيين تفضلوا هناك. الله সারা বছর খায়, تفضلوا هناك السودانيين. আমাদের আত্মীয় স্বজন অনেক মানুষ রয়েছে, তারা পেট ভরে খেতে পায় না, অনেক সময় একদিন দুই দিন তারা অনাহারে থাকে। এই রোজার মাধ্যমে আমরা সেটা অনুধাবন করছি যে যারা উপোসে থাকে, যারা না খেয়ে থাকে, যারা দুস্থ মানুষ, তারা কত কষ্ট করে। এই শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা যেন গরিবদের দুঃখ দুর্দশা যেটা সেটা আমরা শিখতে পারি, বুঝতে পারি। তাই রমজানের যেটা শিক্ষা, আমরা এই শিক্ষাটাই গ্রহণ করব যে আমরা শুধুমাত্র রমজান মাসে যে রোজা রাখলাম, আমরা যে সবাই সমতা বজায় রাখলাম, একে অপরের সাথে সবাই দুঃখ কষ্টে শরীক হলাম, রোজা পার হয়ে গেলে আমরা ভুলে যাব, এমনটি না। যে রোজার শিক্ষা যেটা সেটা আমরা সারা বছরই আমাদের জীবনে বাস্তবায়ন করে রাখার চেষ্টা করব এবং আমরা সেটাকে সর্বদাই আমাদের জীবনে ধরে রাখার চেষ্টা করব। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি সনে। আর রোজার যেগুলো ফজিলত এ সম্পর্কে আপনাদের সামনে দুই একটা হাদিস পেশ করি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم كل اعمال ابن ادم يضاعف على حسب 10 امثاله الى 700 ضعف قال الله عز وجل الا صوم فانه لي وانا اجزي به يدعو شهوته وطعامه من اجلي للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه। এখানে হাদিসের প্রথম অংশ আল্লাহ রাসূলের কথা এবং দ্বিতীয় অংশ হচ্ছে শেষ পর্যন্ত হাদিসে কুদসি। এখানে আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান যে সমস্ত নেক আমল করে সে সমস্ত কাজের বদলা যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকেন, কিন্তু রোজা ব্যতিরেকে। কেননা রোজার একটা খাসিয়াত রয়েছে, রোজার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা রোজা রাখে আমার জন্য, শুধু আমার খাতিরেই বান্দা তার খাদ্য পানীয় থেকে বিরত থাকে। আমরা দরজা বন্ধ করে খেতে পারি, পান করতে পারি, কিন্তু আমরা করি না কেন? আল্লাহর ভয়ে। আমাদের যেটা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তাই আল্লাহ পাক বলছেন আমি নিজ হাতে এই রোজাদারের বদলা যেটা সেটা দিব। কেননা এই রোজার যেটা বর্জন खाना पानी छोड़ के भूखा प्यासा, क्योंकि रोजे का मकसद है बुराइयां छोड़ो, नेकियां करो, खैर और भलाई की तरफ आगे बढ़ो और बुराइयों से रुक जाओ। तो अगर एक आदमी रोजा भी रखता है, झूठ भी बोलता है, रोजा भी रखता है, लड़ाई झगड़े भी करता है, रोजा भी रखता है, जुल्म ज़्यादती भी करता है, शोर और हंगामे भी करता है, फिर फायदा नहीं। इसीलिए हदीस शरीफ में लिखा है इज़ा कान यौम सौम अहद